ওই যে রে, ওই প্রথমেই জানাই আমার সকল ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছরে নিজের ফ্যামিলিকে নিয়ে অনেক আনন্দে কাটবে। তো যাই হোক, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি তো ভীষণ খুশি, তোমাদের দাদা ভাই নিউ ইয়ারের আগে আগে এইরকম একটা ট্রিপ দেবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। সত্যি কথা বলতে আমাদের তো তেমন ভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো সামনে নতুন বছর আর আমরা ঘুরতে যাচ্ছি। এটা কিন্তু নিউ ইয়ারের কয়েকদিন আগের ভিডিও, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ সকলে মিলে কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। ঘুম থেকে প্রায় ওই 6টার দিকে উঠেছি। উঠে স্নান টান করে দেখো সবাইকে রেডি করিয়েছি, আমি নিজে রেডি হয়েছি, একটু হালকা ফুলকা খেয়ে নিয়েছি। আর 8:30টার মধ্যে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের যাত্রাটা অনেকটা দূরে যেতে হবে। সেখানে যাব, ঘুরবো ফিরবো, তাই না? তো তার জন্যই কিন্তু সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর দেখেছো কত আনন্দ, আমার ছেলেকে দেখো কি দুষ্টুমি যে করেছে গাড়িতে, সেটা তোমরা ভাবতেও পারবে না। 1 মিনিটও কারো কোলে বসে থাকেনি, দেখতেই পাচ্ছ। এমনকি নিচের দিকটাই বসেছিল, সারাক্ষণ শুধু দুষ্টুমি করেছে সারাক্ষণ। আর সত্যি কথা বলতো দাদা ভাই আছে, দাদা ভাই দিদি ভাই মানে এই 3জনে মিলে সারাক্ষণ দুষ্টুমি করেছে। তো যাই হোক, পথ চলতে চলতে অনেকটা পথ অতিক্রম করে গিয়েছি দেখো। আর এইটা কিন্তু ফরেস্ট, ঠিক আছে? মানে শিলিগুড়ি পেরিয়ে যে দার্জিলিং এর পথটা দিয়ে যাওয়া হয়। আর সেই বেঙ্গল সাফারি যেখানটাতে আছে সেই ফরেস্টটা প্রায় ওই 10 কিলোমিটার শুধু এরকম ফরেস্ট অতিক্রম করে যেতে হয়। আর ভেতরে যে কতটা আছে আমার জানা নেই, কত কিলোমিটার নিয়ে। তো যাই হোক, আমরা কিন্তু খুব আনন্দ করে যাচ্ছিলাম সকলে মিলে। আর আমার মেয়ে একটা বায়না করলো যে এই দিক দিয়ে মাথা বের করে চারদিকটা দেখবে। তো যাই হোক, দুই ভাই বোনে দেখো মাথা বের করে দেখতে শুরু করেছে। আর আমাকে বলছে মাম্মা একটুখানি ভিডিও করো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই তুমি দেখাবে সবাইকে, ঠিক আছে? তো তার জন্যই দেখো এই যে আমি ওকে ভিডিও করছি। আর ওর পাপা তো কিছুতেই এরকম করতে দেবে না, কিন্তু দেখো বাচ্চাদের একটা আনন্দই থাকে আলাদা। সকলে মিলে যেহেতু যাচ্ছি, তো আমি বললাম গাড়িটা একটু আস্তে চালাও যাতে মাম্মাম একটুখানি ওঠে। আবার দেখো আবার টাটাও দিচ্ছে তোমাদেরকে। তো যাই হোক, তোমাদের দেখো আশেপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। মানে পাহাড়ি এলাকায় আসলে যেন মনটা কত সুন্দর ফুরফুরে হয়ে যায়, তাই না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারদিকে পাহাড়, দেখতে কত সুন্দর, তাই না? আর তোমাদের দাদাভাইকে আমি বারবার বলছিলাম আস্তে চালাও, আস্তে চালাও, কারণ এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু চালাচ্ছে। এর আগে কখনোই পাহাড়ি রাস্তায় আসা হয়নি আমাদের গাড়ি নিয়ে। তো যাই হোক, এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের দিকে অতিক্রম করছি। যেই আমি পাহাড় দেখতে পেয়েছি যেন আমার খুশিতে আমি একদম মানে নেচে উঠেছি, এত আনন্দ হচ্ছিল। কারণ আমার পাহাড় ভীষণ পছন্দ, অনেকের সমুদ্র পছন্দ, আমার কিন্তু পাহাড় পছন্দ। আর এর আগে কিন্তু আমি আরো 3-4 বার দার্জিলিং এ গিয়েছি। 2 বার তো আমাকে কলেজ থেকেই নিয়ে গেছিল, কারণ আমার জিওগ্রাফি ছিল। আর তার জন্যই কলেজ থেকেই নিয়ে গেছিল। আর তারপর হচ্ছে গিয়ে আরো 2 বার আমরা ঘুরতেই গিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখো, আর এইখানটাতে কিন্তু বড় মায়ের মন্দির আছে, তো সেইখানটাতেই যাব। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু দার্জিলিং, সিকিম বলো, গ্যাংটক বলো, সবটা কিন্তু এই রাস্তাটা দিয়েই ভেতরে ঢোকে। আর তারপরে কিন্তু ভেতরে গিয়ে আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু এই পথ কিন্তু একটাই, সেবক রাস্তা দিয়ে মানে দার্জিলিং এর দিকে এগোতে হয়। তো যাই হোক, এই যে এটা কিন্তু সেবকের মায়ের মন্দির এখানটাতে। তো আমি এখানে বিয়ের আগে একবার এসেছিলাম, অনেক দিন আসা হয়নি। তো বললাম চলো না মন্দিরে যাই, তো সবাই মিলে কিন্তু মন্দিরে এসেছি। আমার কিন্তু যে কোনো মন্দিরে যেতে ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু দুটো মন্দির আছে, একদিকে এই যে মায়ের মন্দিরে আমরা এসে গেছি, অন্যদিকে কিন্তু শিব ঠাকুরের মন্দির আছে। তো যাই হোক, দুটো মন্দিরেই কিন্তু আমরা যাব। আর প্রথমে এই মন্দিরে এলাম, এখানে ভোগ টোগ দিয়ে পুজো টুজো করে আবার ওই মন্দিরে যাব। তো এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভোগ দিতে এখানটাতে চলে এসেছি। আর ভোগ টোগ দিয়ে কিন্তু এই যে আমরা প্রণাম করতে এসে গেছি। আর দেখতে পাচ্ছ তো 3জনে কি সুন্দর করে প্রণাম করছে, মুহূর্তটা কত সুন্দর, তাই না? আর নিচটা আমরা দেখিয়ে দিচ্ছি যে কত উপরে এসেছি। এইটা কিন্তু অনেকটা উপরে মন্দিরটা, ঠিক আছে? রাস্তা থেকে অনেকটা উপরে পাহাড়ের গায়ে মন্দিরটা। আর চারদিকে পাহাড় পাহাড় জঙ্গল, এত সুন্দর লাগছিল। অনেকদিন পর পাহাড় দেখে যেন সত্যি মনটা একদম খুশি হয়ে গেছে। আর চারদিকটা সবাই পুজো দিতে এসেছে, অনেক ভিড়, অনেক লোকজন, ভীষণ ভালো লাগছিল। আর ওই দিক থেকে পুজো দিয়ে আসার পরে দেখো এইদিকে কিন্তু সবাই এরকম ভাবে ক্যান্ডেল জ্বালাচ্ছিল, ধূপকাঠি জ্বালাচ্ছিল। তো আমরাও কিন্তু এরকম ভাবেই জ্বালিয়েছি আর পুজো টুজো করেছি। এদিকে বৌদিও
ধরাচ্ছিল, আমরাও ধরাচ্ছিলাম। সবাই মিলে একসাথে পুজো-টুজো করে তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর এত সুন্দর এই জায়গাটা, এত ভালো লাগছিল। মনে হচ্ছিল অনেকটা সময় এইখানটাতে থাকি। তো যাই হোক আমাদেরও টাইমের অভাব ছিল। আর আ এখান থেকে আবার অন্য জায়গায় যেতে হবে তার জন্য। আর দেখো ওপর থেকে নিচের যে ভিউটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। কি সুন্দর লাগছে, তাই না? আর এই যে রাস্তাটা এত ভিড়, যেটা কল্পনারও বাইরে। আমি আগেই বললাম একটাই রাস্তা, সিকিম বলো, গ্যাংটক বলো, দার্জিলিং বলো, এই একটা রাস্তা দিয়েই যাওয়া হচ্ছে। আর এত ভিড়, এত গাড়ি যে মানে ক্রস করতে পারছিলাম না। হাইওয়েতেও এত ভিড় হয় না, এই রাস্তাটাতে যত ভিড়। তারপরে আবার পাহাড়ি রাস্তা, ছোট। তো এই রাস্তাতে এত ভিড় হচ্ছিল, আমাদের যে গাড়িটা পার্ক করব সেই জায়গাটা আমরা পাচ্ছিলাম না। তো যাই হোক আমরা কিন্তু পুজো-টুজো দিয়ে বেরিয়ে, সামনেই দোকান ছিল, দোকানে এসে পড়েছি। আর জানো তো পাহাড়ি মোমো কত টেস্টি, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর হচ্ছে সব্বার ভালো লেগেছে। চাটনিটা তো সেই ছিল, একদম ঝাল। উফ! তোমাদের দাদাভাই কিন্তু খেতে পারেনি, কারণ ও একদমই ঝাল খেতে পারে না। তো যাই হোক একটু, একটু খেয়েছে। আমার তো হেভি লেগেছিল। অনেকদিন পর এত টেস্টি মোমো খেয়েছি। কিন্তু প্রচন্ড ডালডা দিয়ে ফেলেছিল মোমোটাতে। একদম গরম, গরম ধোয়া ওঠা মোমো। ফু দিয়ে, দিয়ে খাচ্ছিলাম। সত্যি আমার আরো খাওয়ার ইচ্ছা হয়েছিল। কিন্তু আর ছিলই না মোমো। এখন আবার নতুন করে বানাতে হবে। অতটা টাইম আমাদের ছিল না। এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক দেখো আমরা কিন্তু খেয়ে-দেয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো। আর সকলে আনন্দ ফুর্তি, আরো লেস-ফেস, কুরকুরে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে তো এইগুলো নেবেই নেবে। তো যাই হোক আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই কিন্তু একটা আবার জন্মদিন ছিল। এই যে দেখো আমাদের পাশের বাড়িরই। তো তাদের বাড়ি চলে এসেছি খাওয়া-দাওয়া করার জন্য। সকলে ভীষণ নাচানাচি করছিল। আমারও খুব নাচতে ইচ্ছে করছিল। কিন্তু সারাটা দিন গাড়িতে, গাড়িতে ছিলাম। তো আর ইচ্ছে হচ্ছিল না। প্রচন্ড টায়ার্ড লাগছিল। তার জন্য আমি দেখছিলাম এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সব্বাই কত নাচানাচি করছে। আর না আমি নাচতে ভীষণ ভালোবাসি। নাচ দেখলে না আমি আর থাকতে পারি না। আমারও ইচ্ছে করে যে সকলের সাথে নাচি। তো এর ছিল বার্থডে, দেখতেই পাচ্ছ। আ আমার ছেলের বয়সী কিন্তু, আমার ছেলের থেকে ২ মাসের বড়। আমার ২ মাস পরে কিন্তু আমার ছেলেরও বার্থডে, তাই না? ভীষণ আনন্দের একটা দিন আসছে ২ মাস পরে। ২ মাস নয়, এখনো প্রায় ২.৫ মাস পরে। তো যাই হোক এই যে দেখো ওর মামি আর ও দুজন মিলে নাচছে। আমার ছেলে কাঁপছে কিন্তু এখান থেকে যাবে না। ওও নাচবে। তো যাই হোক তারপর কিন্তু আমরা খাওয়া-দাওয়া করে নেব। প্রায় ওই রাত প্রায় ১০:৩০ বেজে গেছে। সেইখান থেকে এসে একটুখানি রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আ হাত-মুখ ধুয়েছি। তারপর দেখো এই যে খেতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার সোনা পাপা কেমন নাচছে। ওর আলাদা গ্লাস লাগবে, আলাদা প্লেট লাগবে। ও আলাদা খাবে। ওর পাপার কাছেও খাবে না, আমার কাছেও খাবে না। আর দেখো গ্লাসটা তো ধরতে পারছি না। স্টিলের গ্লাস নয়। গ্লাসটা চাপ দিয়ে ধরলে মানে জলটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর ওর গা ভিজে যাচ্ছে। কিন্তু ওর ওগুলো হবে না। ওর আলাদা গ্লাস চাই, আলাদা প্লেট চাই। তো এই যে দেখো আ বারবার বলছিলাম যে আলাদা প্লেট দিতে হবে না। কিন্তু ও জবরদস্তি আলাদা প্লেট নেবে। দেখতে পাচ্ছ তো কেমন করছে। তো বাধ্য হয়ে ওকে আলাদা প্লেট দিতেই হলো। আলাদা প্লেটে ভাত, ওই যে দেখতে পাচ্ছ ভাত, মাংস, পাঁপড় সমস্ত কিছু কিন্তু ওকে দিতে হয়েছে, আলাদা গ্লাস। তো যাই হোক যাই ১ টা ২ টো ও খাচ্ছিল। আর এদিকে খুব নাচানাচি হচ্ছিল। দেখো সবাই কত নাচানাচি করছে। আর এই নাচ দেখলে আমারও ভীষণ নাচতে ইচ্ছা করে। তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া-দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ। খেয়ে-দেয়ে কিন্তু বসে পড়েছি। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ভালোবাসা। অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো বাই। নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা রইলো।